তো এই ভিডিওতে আমি কথা বলব আমি কিভাবে হায়ার ম্যাথে 50 এ 50 পেয়েছিলাম। তো এই ভিডিওতে যেহেতু আমার মূলত এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে করা, তো তাদের নিয়ে আমি কথা বলব এবং আমার বলার মোট স্ট্র্যাটেজিটা শেয়ার করব। তো শুরুতেই আমি এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কথা বলতে চাই যে হায়ার ম্যাথের ওভারঅল স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত। তো তোমাদের যদি হায়ার ম্যাথে এখনো মোটামুটি দুর্বলতা থেকে থাকে, তাহলে আমি বলব এই মুহূর্তে তোমার টার্গেটেড অধ্যায়গুলা পড়াশোনা করা, খুব ভালোভাবে পড়াশোনা করা। এমন কিছু অধ্যায় টার্গেট করবে যেগুলো তুমি খুব ভালো পারো এবং কনফিডেন্স আছো। তো এগুলো থেকে তোমার যা সকল সিকিউ, এমসিকিউ সবগুলো খুব ভালোভাবে সলভ করতে হবে। যেমন ইজি অধ্যায়, সম্ভাবনা আছে, দ্বিপদী বিস্তৃতি, ত্রিকোণমিতি, সেট ফাংশন, স্থানাঙ্ক, এগুলো মোটামুটি ইজি আর অধ্যায় আমার কাছে মনে হয়। তো এগুলো থেকে তোমার উচিত পরিপূর্ণভাবে সৃজনশীলগুলো সলভ করে যাওয়া এবং অসীম ধারা অধ্যায়টা অত্যন্ত সহজ। তোমার ক্যালিপারের ভেতর যেগুলো আছে এগুলা অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে এবং অবশ্যই গাইডে প্রচুর সৃজনশীল করতে হবে। অ্যানালাইটিক্স আমি ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম যেটা তোমার অবশ্যই এই হায়ার ম্যাথ অধ্যায়টা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার হায়ার ম্যাথ বইটা তত বেশি তোমার ক্লিয়ার হবে। অর্থাৎ তোমার একটা সৃজনশীল থেকে ২০টা, ৩০টা, ৪০টা একটা অধ্যায় থেকে তোমার যত বেশি সৃজনশীল সলভ করতে পারো তত বেশি তোমার জন্য লাভ হবে। এবং আ যাদের তো অনেক ভালো প্রিপারেশন তাদের কথা আলাদা, তারা অবশ্যই সবকিছু পড়াশোনা করে যাবে। এবং একটা জিনিস বলতে চাই, তোমাদের সায়েন্সের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই ২ টা সাবজেক্টের জন্য তোমার প্রতিদিনে পড়ার রুটিন থাকে। অর্থাৎ কোনোদিনও এই ২ টা জিনিস তোমার যাতে মিস না হয়। অর্থাৎ তুমি প্রতিদিন ১ টা ২ টা হলে ম্যাথ করবে, ফিজিক্সের করবে এবং হায়ার ম্যাথও করবে। এই ২ টা সাবজেক্ট তোমার অত্যন্ত ইম্পোর্টেন্ট। তোমার হায়ার ম্যাথের সাথে তোমরা জানো যে হায়ার ম্যাথ তোমাদের অপশনাল সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে তোমার যদি অন্য কোনো সাবজেক্টে এ প্লাস উঠে যায়, এই সাবজেক্ট থেকে সেটা মার্ক এড হয়। তো এজন্য হায়ার ম্যাথটা এত বেশি ইম্পোর্টেন্ট এবং হায়ার ম্যাথটা এই 9-10 এর হায়ার ম্যাথটা কিন্তু ইন্টারেও তোমার কাজে লাগে। এই বেসিকটা তোমার নলেজটা থাকা খুব জরুরি। তো এজন্যই হায়ার ম্যাথ অত্যন্ত ইম্পোর্টেন্ট। সো আ কিভাবে পড়াশোনা করবে এখন আমার স্ট্র্যাটেজি একটু বলি। আমি হায়ার ম্যাথটা পড়াশোনা করতাম এইভাবে যে আ মানে কোনো দিন বাদ যাবে না। হায়ার ম্যাথ এবং ফিজিক্স এই ২ টা সাবজেক্ট সবসময় অল টাইম রাখতাম। আর অন্যান্য সাবজেক্টে গ্যাপ পড়ে যেত। যেমন জেনারেল ম্যাথে অনেক সময় গ্যাপ পড়ে যেত। কেমিস্ট্রি দিয়ে গ্যাপ পড়তো, বায়োলজি গ্যাপ পড়তো। চাইলে তো একই দিনে সবগুলো সাবজেক্ট প্রতিদিন পড়া সম্ভব না। তো আমার গ্যাপ আমি পড়তে দিতাম না হচ্ছে হায়ার ম্যাথ এবং ফিজিক্স। ফর দিস রিজন আমার হায়ার ম্যাথ, ফিজিক্স উভয়ই মানে মার্ক অনেক ভালো আসতো। হায়ার ম্যাথে তো আমি ৫০ পেয়েছিলাম। আ তো এটা হচ্ছে আমার অন্যতম কারণ। রেগুলারিটি মেইনটেইন করা, অনেক বেশি প্র্যাকটিস করা। আমি সব গাইডেন্স জিনিসগুলো খুব বেশি, বেশি করতাম এবং এমনকি বইয়ের প্রতিটা ম্যাথ আ প্রত প্রতিটা ম্যাথ ধরে, ধরে করতাম এবং প্রতিটা ম্যাথ ধরে, ধরে করলে সুবিধা হচ্ছে গিয়ে তোমার একই ম্যাথ বারবার প্র্যাকটিস হবে। একই কোয়ালিটির ম্যাথ পড়ে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলো আমি করতাম। যাতে আমার পুরোপুরি অধ্যায়টা খুব ভালোভাবে ক্লিয়ার হতো এবং অনেক লম্বা সময় আমি টাইম পেতাম। আ সো এটাই হচ্ছে এবং আমার যখন আমি হায়ার ম্যাথ পড়তাম তখন আরেকটা আমার লাভ হতো, সেটা হচ্ছে আমার ম্যাথের বেসিকটা ক্লিয়ার হতো। আমার কাছে হায়ার ম্যাথ পড়লে মনে হতো যে ম্যাথটা আরো ইজিয়ার হয়ে যাচ্ছে। যেমন হায়ার ম্যাথে তোমার অসীম ধারা আছে, ম্যাথে আছে সসীম ধারা। অর্থাৎ এটা মোটামুটি আমি কম্পারিজন করে পড়তে পারতাম যে দুটোই আমার উন্নতি হতো। সো এটাই আমার কাছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি মনে হয়েছিল যে প্রতিদিন পড়াশোনা করা, প্র্যাকটিস করা, গাইডের সকল সৃজনশীল প্র্যাকটিস করা। গাইডের সকল সৃজনশীল বলতে বোর্ড তো অবশ্যই প্র্যাকটিস করবে। এর বাইরে বোর্ডের বাইরে যখন তাকাবে তখন দেখবে যে এই ইকুইভ্যালেন্ট নিয়মগুলো আসছে। তোমার আ যেগুলা বোর্ডে আসছে এর বাইরে এগুলো হয়তোবা একটু অ্যাডভান্স করে কিছু থাকতে পারে। তার মধ্যে একক ফাংশন কিনা, আ পিভট ফাংশন কিনা, ইকুয়ালিটি ফাংশনগুলো বারবার বেশি রিপিট হয়। তো অবশ্যই তোমরা বইয়ের পাশাপাশি গাইড করবে এবং এমসিকিউ গুলো নিজে, নিজে সলভ করবে। এটাই ছিল আমার স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজি ফলো করে আমি আ ম্যাথে অনেক ভালো করেছিলাম, হায়ার ম্যাথে অনেক ভালো করছিলাম এবং যেটা তোমার জেনারেল ম্যাথের বেসিক স্ট্রং করবে, ইন্টারের বেসিক স্ট্রং করবে। সো ফর দিস রিজন অপশনাল গাইডটা অবহেলা করবে না। অবশ্যই প্রতিদিনের পড়াশোনার লিস্টে অবশ্যই আ হায়ার ম্যাথ সাবজেক্টটা অবশ্যই রাখবে। সো দ্যাটস অল ফর টুডে।